বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা তো সেই মুসলমান যেই মুসলমান বিনা তেলে গাড়ি চালায় আগুনে জাপ দেয় আগুন জ্বালায় না এটা কার কুদরত আর জোরে কোন না আল্লাহর কুদরত এই খেলা কার এই লীলা কার একমাত্র খেলা এবং লীলা আল্লাহ নাকি কেল্লা বাবা আমরা দেশে তো কেউ কেউ আছে লীলা খেলা বলে কেল্লা লীলা খেলা আল্লাহ না কেল্লা এও একবারে আপনার গান বাইন্দা সুর দিয়া দিয়া কেল্লা তোমার লীলা খেলা ওইজন জোশ উঠতেছে গানে তার একজন কোন 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 কেল্লা তোমার লীলা খেলা কেল্লা তোমার লীলা খেলা কেউ বোঝে না আসেনি না নাই কেল্লা তোমার লীলা খেলা কেল্লা তোমার লীলা খেলা কেউ বোঝে না কাউরে রাখো গাছ তলাতে কেল্লা কাউরে রাখো গাছ তলাতে কাউরে রাখো পাশ তোলায় কেল্লা তোমার লীলা খেলা কেউ বোঝে না কইনি না কয় না হেরা খালি টান দিলে সুর আছে আমরা শুন নাই খালি যদি হেরার দেশে গিয়ে ওয়াজটা করি বাহু তো ডাহমু না আসেনি না নাই আমার ভাই কিন্তু এই যে গজল কইতে কইতে গেছে কেল্লা তোমার লীলা খেলা কেউ বুঝে না সম্পূর্ণ শিরকি আকীদা লীলা খেলা কেল্লা না আল্লাহ আরো জোরে কন এমনি কইতো আসেন আল্লাহ তোমার লীলা খেলা আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না কাউরে রাগো পাশ তোলাতে কাউরে রাগো পাশ তোলাতে কাউরে রাগো গাছ তোলায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না তিনটি আছে ঠিক নেই এটা কি আছে কিন্তু কইয়া উল্টা কেল্লা বলে আরে মিয়া কেল্লাই তো আল্লাহর নাম জপছে আর তুমি কে কেল্লার নাম জপ তুমি কেমন নির্বুধ তুমি কেমন ব্যাকল আগুন থেকে বাঁচতে চাও আমি আল্লাহর জান্নাতের মালিক হইতে চাও রে তাহলে 2 নাম্বার কর্মসূচি তুমি তোমার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করবা এখন আসেন সৎ আচরণ করলে কি লাভ অসৎ আচরণ করলে কি ক্ষতি আগে লাভটা শুনবেন না ক্ষতিটা শুনবেন বাঙালি আমার লাভের আগল বাঙালি লাভ দেখলে আগায়নি না আগায় না আমি নিজেও লাভ দেখলে আমি নিজে আর যদি লস এটা যেমন যেত না লসও নাই ঠিক নেই তাইলে মা বাবার সাথে সদাচরণ করলে লাভটা কি হয় 2-1টা লাভের কথা শোনাই এরপরে ক্ষতির কথাও শোনাবো ইনশাআল্লাহ 1 নাম্বার লাভ আল্লাহ রাসূল বলেন এ পৃথিবীর উম্মত 1 নাম্বার লাভটা হবে তোমার তুমি যদি তোমার মা বাবার সাথে সৎ আচরণ করো মা বাবা তোমার প্রতি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ যদি খুশি হইয়া যায় তাহলে আর কোনো কিছু দরকার আছে না আল্লাহরে খুশি করার যেই মাধ্যমগুলো আছে এর মধ্যে একটা মাধ্যম হলো মা বাবার সাথে সৎ ব্যবহার করা وقال النبي صلى الله عليه وسلم رضا الله رضا الوالدين আল্লাহর নবী বলেন উম্মত মা বাবার সাথে সৎ ব্যবহার করবা মা বাবার সাথে সুন্দর আচরণ করবা কেন রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন
মা বাবা যদি তোমার প্রতি খুশি হয়ে যা, মা বাবাও যদি তোমার প্রতি রাজি হয়ে যা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি রাজি হয়ে যাবে। আর মা বাবা যদি তোমার প্রতি বেজার হয়, নবী বলেন উম্মত আল্লাহর কুদরতে দিল বেজার হইয়া যায়। মা বাবারে খুশি করলে আল্লাহ খুশি হয়, আর মা বাবারে বেজার করলে আল্লাহ বেজার হয়। আর মা বাবা খুশি হইলে আল্লাহ যখন খুশি হয়, নবী বলেন জান্নাত তোমার জন্য গ্যারান্টি হয়। অন্যত্র বলেন ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুক। ক্বালাহুমা, হুমার মার্জা হলো মা আর বাবা। তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, আর তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। এর অর্থ হলো মা বাবারে খুশি করবা, আল্লাহ খুশি হয়ে যাবে, জান্নাত তুমি পাইবা। আর মা বাবার অন্তরে কষ্ট দিবা, নবী বলেন আল্লাহর কুদরতি দিলে কষ্ট দেওয়া হবে, জাহান্নামে তুমি যাইবা। এলে মা বাবার সাথে সদ্ব্যবহার করলে এক নাম্বার লাভ হইল আল্লাহ খুশি হয়, কোন আলহামদুলিল্লাহ। দুই নাম্বার লাভ আসেন, মা বাবার সাথে সুন্দর আচরণ করলে, বাড়িতে গেছেন গিয়া মা বাবার সাথে খুব হাসি মুখে, আপনার বুঝে আসো আর বুঝে না আসো, মা বাবার সাথে সুন্দর হাসি মুখে কথা বলবেন। আপনি যখন নেক নজরে তাকাইবেন, আল্লাহ রসুল বলেন সাথে সাথে কবুল হজের সওয়াব পাইবেন। হাজী সাহেব 6 লক্ষ 7 লক্ষ টাকা দিয়া হজ করছে, কবুল হইতে পারে, ফসকাও যাইতে পারে, নাকি শিওর কবুল হইব? হাজী সাহেব বলতে পারবেন এই কথা যে আমার হক হালালির টাকা, আমার হজ কেন কবুল হবে না? হ্যাঁ, আপনার হজ কবুল হবে, হক হালালির টাকা যদি হয়, হারামের টাকা যদি না হয়। তবে এই কথা জেনে রাখেন, আপনি হাজী সাহেব হজ করেছেন, যদি মনের ভিতরে এই কথা উঠে বিয়াই এখন থেকে আমি হাজী সাহেব আমার দেখেন হেটামো লাগতো না, খালি মনে মনে বিয়াই দিয়ে আমার হাজী সাহেব ডাকে না, এলাকার মানুষ দিয়ে আমার হাজী সাহেব কয় না, এইটা ভিতরে ভিতরে নিলে হজের কাম শেষ। কথা ঠিক না বেটি? কিন্তু আল্লাহ রাসূল বলেন ও দুনিয়ার মানুষ, তোমার আব্বা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আম্মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আব্বার চেহারার দিকে নেক নজরে তাকাও, আম্মার চেহারার দিকে নেক নজরে তাকাও, তাকাইতে দেরি হবে, আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিতে দেরি হবে না। সাহাবায়ে কেরামের সামনে যখন নবীজি ওয়াজ করেন, ও সাহাবীরা যারা আব্বা আম্মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইবা, সাথে সাথে কবুল হজের সওয়াব পাইবা। একজন কয় ওগো নবীজি, আমি যদি বারবার তাকাই অথবা কেউ যদি 100 বার মা বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ কি 100 কবুল হজের সওয়াব দিবনি? সুবহানাল্লাহ কন্না। ওগো নবীজি, সন্তান যদি আব্বা আম্মার চেহারার দিকে নেক নজরে 100 বার তাকায়, আল্লাহ 100 কবুল হজের সওয়াব দিবনি। আমার নবী বলেন সাহাবীরে, আমার আল্লাহ তো এমন এক আল্লাহ, আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহ মহান, আল্লাহ সব কিছু পারেন। তোমার আমার আল্লাহ তো এমন এক মালিক, সন্তান যদি 100 বার তাকায়, আল্লাহ 100 কবুল হজের সওয়াব দেওয়ার ক্ষমতা আছে না নাই? নবী আমার ডাক দিয়া কয় সাহাবী গো, আল্লাহ পাক 100 কবুল হজের সওয়াব দান করবে। তাহলে কবুল হজের যদি সওয়াব পাইতে হয়, কার কাছে যাইতে হয়? আম্মা আব্বার কাছে। নেক নজরে তাকাও, তোমার বুঝে আসো আর না আসো, মা বাবা যা বলছে তাই সঠিক। কথা ঠিক না বেঠিক? আর মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাইবা। পাইলাম 2 নাম্বার লাভ। 3 নাম্বারের একটা লাভের কথা শোনাই। মা বাবার সাথে সৎ আচরণ করলে
নবী বলেন মা বাবা খুশি হইয়া তোমার লেগে দোয়া করলে ডাইরেক্ট দোয়া কবুল। আমি নোরা নমাজ সাহেব আইছি, বাড়ি আমার ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা সুন্ডা গ্রাম, কিন্তু তাহি নরসিংদী। আমার কাছে দোয়া চাইলে দোয়া কবুল হইতেও পারে, ফসকাও যাইতে পারে। নাকি শিওর আছে? আমি শিওর বলতে পারবো যে আমার কাছে খালি মুড়ি ধুন আর আমি ফিরসাব খালি দোয়া দিমু আর ডাইরেক্ট কবুল নাই, হবে না। হইতে পারে আবার নাও হতে পারে। কিন্তু নবী বলেন উম্মত, দুনিয়াতে এমন 3 প্রকারের ব্যক্তি আছে যারা দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়। দাওয়াতুল মুসাফির, নবী বলেন মুসাফির যখন দোয়া করে আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়। মুসাফিরের দোয়া আল্লাহ ফিরে দেয় না। 2 নাম্বার নবী বলেন দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি যখন দোয়া করে আল্লাহ দোয়া ফিরে দেয় না। কথা ঠিক? মাজলুম যারা দোয়া করছে আল্লাহ কবুল করছে না করছে না? এমন করা করছে ভিসা পাসপোর্ট সারা বিদেশ গেছি গা, আসেনি না নাই? এই যুবক ভাই মনে কষ্ট নিয়ে আল্লাহ বোঝাবার জন্য বলছি কথা। আল্লাহ রাসূল বলেন মুসাফির আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। আর মাজলুম ব্যক্তি এমন ব্যক্তি গো, যেই ব্যক্তি আল্লাহর কাছে হাতটা উঠাইতে দেরি হয়, মাজলুম ব্যক্তি যখন চোখের পানিটা ছেড়ে দেয় আমার আল্লাহর সাথে সাথে মুনাজাত কবুল করিয়া নেয়। কই ব্যক্তি গেল? মুসাফির, মাজলুম। 3 নাম্বার নবী বলেন মা আর বাবা। কে? আওয়াজ দিয়া বলেন। আল্লাহর নবী বলেন উম্মত, আব্বা আম্মা এমন জিনিস, সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে আমার আল্লাহ সেই দোয়া ফিরায় দেয় না। আমরা দেশের মুরব্বীরা এমনি কয়, বন্দুকের গুলি মিস আছে, আব্বা আমার দোয়া মিস নাই। কয়নি না? কয় না? নবীর হাদিস খানারে সংক্ষেপ করে মুরব্বীরা এইভাবে কয়, বন্দুকের গুলি মিস হইতে পারে কিন্তু আব্বা আম্মা যদি সন্তানের লাগি দোয়া করে মিস নাই। আমরা এলাকার আপনারা এই মাহফিলের সংগঠনের সভাপতি নজরুল ইসলাম বিয়া করছে যে এলাকার, এই এলাকার পাশের গ্রামটা আমাদের এলাকায়। এক মা সন্তানের নির্যাতনের শিকার হয়েছে, সন্তান মায়ের শরীরে হাত উঠাইছে। নাউজুবিল্লাহর আওয়াজটা এত আস্তে মানতে পারলাম না। কেমন কুলাঙ্গার আর নাফরমান হলে জন্মদাত্রী মা শরীরে আঘাত করতে পারে। আমরা গেলাম দেখতে, দেখার পরে মা পিঠটা দেখাই, দেখো আমার পিঠটা, আমার ছেলে আমারে কি করছে, ঝাড়ু দিয়ে মারছে। মা লক্ষ্য করে দেখি আল্লাহর দরবারে দোয়া করে আর বলে মালিক, আমার সন্তান আমার শরীরে আঘাত করেছে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি আল্লাহ আমার সন্তানের বিচার কইরো। আমার তো সে পাওয়ার নাই, আমি বুড়া হয়ে গেছি। এ মালিক, আমি এখন বুড়া, আমার শরীরে শক্তি নাই, আমার সন্তান আমারে আঘাত করে আমারে মারে। আল্লাহ গো, তোমার কাছে বিচার দিলাম, তুমি আমার সন্তানের বিচার কইরো। আল্লাহর কসম করে বলল ভুল হবে না। আমি তো নবীর হাদিস পড়ছি, বলি মা আপনি আপনার সন্তানকে এমন বদদুয়া দিয়েন না, কারণ হাদিসে পড়েছি নবী বলেন মার দোয়া আল্লাহ ফিরায় দেয় না। দোয়া যদি সুদোয়া হয়, দোয়া যদি বদদুয়া হয় আল্লাহ ডাইরেক্ট কবুল করিয়া নেই। যদি সাহাবীও হয়, মা সাহাবীর বিরুদ্ধে দোয়া করলো কবুল হয়। যেমন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। এ ভাই সেদিকে যাব না, শুধু বলতে চাই মা সুদোয়া করলো কবুল হয়, বদদোয়া করলো কবুল হইয়া যান।
তাকায় তাকায় দেখি মা কান্দে আর বলে, মালিক, এত কষ্ট করে যে সন্তান লালন পালন করেছি, নিজে না খাইয়া আমি সন্তান রে খাওয়াইছি, আজকে এই পেটের সন্তান আমার শরীরে আঘাত করে, আল্লাহ তুমি বিচার করবা। আমি বললাম, মা এমন বদদুয়া দিয়েন না, আপনার সন্তানের এই বদদুয়া লাইগা যাবে, সন্তানকে আপনি আর বাঁচাইতে পারবেন না। মা কান্দে আর বলে, ও বেটা, যদি আমার সন্তান মইরা যায় আমি খুশি। কেমন কষ্ট পাইলে মা এমন বদদুয়া করতে পারে? অথচ মা জাতি আমরা জানি এমন এক জাতি, যেই জাতি নিজের জীবনটা দেয়া দেয়, এরপরও সন্তান যেন মরে না। আমরা ব্রাহ্মণবাড়িয়া জামিনের সাথে যখন তাকমিলে হাদিসে পড়ি, আমার এলাকার এক মহিলাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। এরা মূর্খ সুরক্ষ মানুষ, বুঝে না। আমি মাদ্রাসায় পড়ি, আমার এই খবর দিয়ে একজনে আনছে। আনার পরে বলে, এই মহিলার যে কন্ডিশন দেখা যায়, এই মহিলাটা বাঁচবে না। অপারেশন করে দেখি মহিলাটাকে বাঁচানো যায় কিনা, তবে সন্তান বাঁচবে না, এটা কনফার্ম। সিদ্ধান্ত নেওয়া হলো, বাচ্চাটা মরে যাক, তবে মাটা যেন বাইচা থাকে। আমার ভাই ডাক্তারের সিদ্ধান্ত শুই না, যেই মার পেটের ভিতরে সন্তান, মা বলে, ও ডাক্তার, আমি তোমাকে একটা অনুরোধ করি, শুনবা? বলে, কি অনুরোধ? আমি মা যেন মরে যায়, আমার সন্তানটা যেন মরে না। এটার নাম হইল মা। এইটার নাম মা, যেই মা নিজের জীবন দিতে প্রস্তুত হয়, সন্তানের মৃত্যু কামনা করে না। এটাই তো মা। শুনছেন না, গরবপুর আগাওরা গত বছরের আগের বছর মা নৌকাটা ডুবে গেল, বাচ্চাটাকে ঢিল মেরে বালির নৌকাতে ছুঁড়ে ফেলে দিল। পত্র পত্রিকা পর্যন্ত এসেছে এই আগাওরার খবর। বাচ্চাটা বেঁচে গেল, মাটা পানির নিচে চলে গেল। ইচ্ছা করলে মা বাচ্চাটাকে ছেড়ে দিয়ে নিজে নৌকায় ধরে বেঁচে যেতে পারতেন। তো বলছিলাম কথা, তো ডাক্তার সিদ্ধান্ত দিলেন, আপনার স্বামী, আপনার মা বাবা, আত্মীয় স্বজন সকলের সিদ্ধান্ত, আপনি বেঁচে থাকেন, সন্তান কত আসবে আর যাবে। সুবহানাল্লাহ কন্যা। কিন্তু এই গর্ভধারিণী মা কেমন জবাব দিছে রে ভাই? ডাক্তারের হাতে ধরে পায়ে ধরে বারবার বলে, ও ডাক্তার সাহেব, আপনার হাতে ধরি পায়ে ধরি, আমারে আপনি মাইরা ফেলেন, আমার সন্তান যেন মরে না। সর্বোপরি সকলের সিদ্ধান্ত অনুযায়ী অপারেশন হলো, সন্তানটা মরে গেল, মা জীবিত রইল। মার হুঁশ জ্ঞান যখন ফিরল, মার সামনে মরা বাচ্চাটা রেখে দিলেন। আমি দুইটা চোখ দিয়ে তাকায় তাকায় দেখছি মাটা এই বাচ্চাটারে জড়ায় ধরে কান্দে আর বলে, ও ডাক্তার, আপনি এটা কি করলেন? আমার জাদুমণি দুনিয়াতে আসবার আগে শেষ করে দিলেন। আমি না বললাম, আমাকে আপনি মেরে ফেলবেন, আমার বাচ্চাটা যেন বেঁচে যায়। ডাক্তার বলে, কিছু করার নাই, সবার সিদ্ধান্ত এটা আল্লাহর সিদ্ধান্ত। এই ঘটনা থেকে সবক পাইলাম, মা তো এমন জাতি, নিজের জীবন দিতে চাই, সন্তানের জীবন বাঁচাইতে চাই। কিন্তু এটা কেমন মা, যেই মা কত কষ্ট পাইলে আল্লাহর দরবারে সন্তানের বিরুদ্ধে নালিশ দেয়। মা যখন দোয়া করলেন, আল্লাহ তুমি বিচার করবা, কিছুদিনের ব্যবধানে সন্তানের এমন রোগ হয়েছে, মা নিজেই ডাক্তারের কাছে নিয়ে গেছে। এই যুবক, মা কেমন জিনিস জানোনি? দুনিয়ার কেউ তোমারে ডাক্তারে নিয়ে যায় না, মা নিজে ঢাকা নিয়ে গেছে। এই মাটা আমারে ফোন দিয়ে কো, নুরে আলম আশরাফি, তুমি যেখানেই থাকো, আমার সন্তানের অবস্থা ভালো না, তুমি একটু দেখে যাও। আমি নিজেও রেডি হয়েছি, যাব। কিছুক্ষণের ভিতরে খবর আসছে, মাহমুদ আলী আর দুনিয়াতে নাই। সম্পর্কে এই লোকটা আমার ভাই ছিল, আমি রেডি হইলাম যাব, কিন্তু নাই। বারবার নবীর হাদিস মনে হয়, মার দোয়া আল্লাহ ফিরায় না। যদি দোয়া সদোয়া হয়, যদি বদদোয়া হয়,
আল্লাহ মার দোয়া ফিরায় দেয় না। নবী বলেন মা এমন জিনিস গো, আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি হয় না। এই জন্য যুবক ভাই মনে কষ্ট নিও না, যারা আব্বা আম্মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আব্বার সাথে সুন্দর ব্যবহার করবা, আম্মার সাথে সুন্দর ব্যবহার করবা, মা বাবার সাথে খারাপ আচরণ করিও না, নিষেধ করেছেন আমার আল্লাহ। জুরে কোনকে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন মা বাবা উভয়জন অথবা একজন যখন বার্ধক্য উপনীত হয়ে যায়, তারা যখন বুড়া হয়ে যায়, তখন তাদের সামনে ওফ শব্দটা করিও না, তাদেরকে ধমক দিও না, তাদের সাথে কর্কশ ভাষায় কথা বলিও না। নিষেধ করেছেন কে? আরো জোরে কোন আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, বলেছেন আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করিও না, আব্বা আম্মার সাথে কর্কশ ভাষায় কথা বলিও না, বরং আল্লাহ বলেন কাউলান কারীমা, মা বাবার সাথে শিষ্টাচারপূর্ণ ভাষায় নরম ভাষায় ব্যবহার করবা। কারণ মা বাবা তোমারে অতি কষ্ট করে লালন পালন করেছে। এমন কষ্ট মা করছে যেই কষ্ট পৃথিবীর কেউ করে নাই। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। আল্লাহ বলেন মা এমন 3টা কষ্ট করছে, পৃথিবীর কেউ এমন কষ্ট করতে পারে না, সম্ভব না। কথা ঠিক না বেঠিক? এই জন্য মা যার দুনিয়াতে আছে রে যুবক, মার মনে কষ্ট দিও না, আব্বার মনে কষ্ট দিও না। মা বাবার কাছ থেকে দোয়া নিবা, মা বাবার কাছ থেকে দোয়া নিবা। মা বাবা তো এমন জিনিস, নবী বলেন আব্বা আম্মা দোয়া করলে ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। সন্তান মৃত্যুর সাথে পাঞ্জা নড়তেছে, আল্লাহ পাক সন্তানকে মরণের ঘাট থেকে ফিরাইয়া আনে মা বাপের দোয়ার বরকতে। এমন অভাব নাই ঘটনা, অভাব নাই, আমার আছে অনেক ঘটনা আছে। আমি মৃত্যু সজ্জায় আমার মা বাবার দোয়া পাচ্ছি, আল্লাহ আছে, এটা বাস্তব। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিচ্ছাটা কইলাই, কোরআন শরীফের কিচ্ছা, কোন বানানো কিচ্ছা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিনা বাজারে নিয়েছিলেন কেন? কুরবানির জন্য, কুরবানি করবার জন্য। কেন কুরবানি করবেন? বাবা কি সন্তান জবাই করতে পারে? এটা কি সম্ভবের কথা? কিন্তু কেন? কারণ আসেনি না, আল্লাহকে খুশি করবার জন্য সন্তানকে মিনা বাজারে নিয়ে গেলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই করে ফেলবেন। কিন্তু ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছে, আল্লাহ আমার স্বামী সন্তানকে লইয়া মিনা বাজারে গেছে, জবাই করে ফেলবে, আমি মা তোমার কাছে দোয়া করি আমার সন্তানরে ফিরাইয়া দেব। কেমন আজীব ঘটনা! আব্বা আল্লাহরে খুশি করবার লাগি মিনা বাজারে নিয়ে গেছে, সন্তানকে জবাই করবে, আর মা আল্লাহর কাছে দোয়া করে আমার সন্তান ফেরত দেও। তুমি না মার দোয়া ফিরাইয়া দেও না, আল্লাহ আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করি আমার সন্তান ফেরত দেও। আল্লাহ পাক রব্বুল আলামিন মার দোয়ার বরকতে ইসমাইল নবীর হায়াত লম্বা করে দিছে। এমন ঘটনা আছে না নাই? আছে। আরো জোরে কর না। আছে। কেমনে আল্লাহ তাআলা ইসমাইল নবীর হায়াত লম্বা করে দিল? ছোট্ট করে 2-4 মিনিটে কইয়া লাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে নিয়ে মিনা বাজারে গেলেন, জবাই করে ফেলবেন, রাস্তা দিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়, শয়তান গিয়ে ডিস্টার্ব করে, ইসমাইল যাইও না, তোমার আব্বা তোমাকে মেরে ফেলবে। ইসমাইল নবী আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 জায়গাতে ঢিল মারছে শয়তান রে।
বাংলাদেশ থেকে সারা পৃথিবী থেকে যত হাজী সাহেবগণ হজ করতে যায় সেখানে গিয়ে ডিল মারতে হয়, হয়নি না? হয় না? হয় নাইলে হাজী সাহেব তোমার হজ কবুল হইতো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল নবীর সাথে ইবলিস পারে নাই, গেছে হাজেরার কাছে। এ হাজেরা, তোমার সন্তান ইসমাইল কোথায় তুমি জানো নি? আমার স্বামী ইব্রাহিম নবী আমার সন্তানকে লইয়া মালিকের দরবারও গেছে, মালিকের দরবারও আমার এই কথা বলছে, আমি আমার মালিকের দরবারে যামু, আমি আমার মালিকের দরবারে যামু। হাজারা মনে মনে ভাবে মালিক বলতে দুনিয়ার কোন মালিকের কাছে যাবে, আল্লাহর দরবারে যাইব এই কথা বুঝছে না। ইবলিস কয়, হাজারা তুমি জানো না এই মালিকের দরবার বলতে কার দরবার জানো নি? মিনা বাজারে নিয়ে গেছে, তোমার সন্তানকে জবাই করে ফেলবে, জবাই করে ফেলবে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন না, এটা কোনোভাবেই সম্ভব না। আমার স্বামী ইব্রাহিম নবী সন্তান ইসমাইলকে জবাই করতে পারে না, কারণ আমার স্বামী বুড়া বয়সে আল্লাহর কাছে চেয়ে আমার সন্তানরে আনছে। ইব্রাহিম নবীর বয়স যখন 90 বছর, কেউ বলেন 86 বছর, আল্লাহর কাছে আল্লাহ একটা সন্তান আমারে দিন না। আল্লাহ পাক 90 বছরের সন্তান দিছে। 90 বছরের সন্তান হওয়ার ক্ষমতা, দারুণ ক্ষমতা থাকে না, কিন্তু আল্লাহ দিলে পারেনি না? পারে না? আরো জোরে কর না। আল্লাহ দিলে পারে, আল্লাহ দিলে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, ক্বালা রাব্বি হাবলি মিনাস সালিহিন। আপনারা আওয়াজের বাপ বালান, মজার একটা ওয়াজ। ইব্রাহিম নবী মিনা বাজারে নিয়ে গেলেন, সন্তান ইসমাইল কেন জবাই হইল না? কারণ আসেনি না? নাই। ওয়াজটা কইতাম নি? আরো জোরে কোন। মজার এক ওয়াজ সামনে আইতাছে, ওই তো আনি না, ওই তো না, আরো জোরে চড়ছে বলেন, হইছে হয়তো, ঘুমাইতেছেন, ঘুমাইতেছেন, ওই তো মজার এক ওয়াজ। সবাই রাজি আছেন না? ইনশাআল্লাহ রাজি থাকলে আপনারা একটু মনের ভাবটা একটু নিয়ে বসেন, আর আমিও একটু আপনার মোবিল খাইয়া গলাটারে ঠিক করি। যারা দাওয়াত দিছে এরা কইব, হুজুরের সুরটা দেখি বাঁশিটা কত বালা আছেন, আজকে দি বাঁশিটা বাজে না, বাঁশিটা গের গের করতেছে, একটু মোবিল খাইয়া লাই, বাঁশিটা ভিডিও বনে, ঠিক আছে না? তাহলে আপনারা চোখ টক লাগায়েন না, আপনারা চোখ বুঝা শুরু করে দিন জিকির। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে ইসমে জাতের জিকির, একজনেরও জবান বন্ধ রাখবেন না, মহব্বতের সাথে আল্লাহরে ডাকেন, আল্লাহ 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 আল্লাহ। Allah 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 চলে কথা ঠিক কিনা? আরে হাওয়ার গাড়ি হাওয়াই চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালাই গাড়ি। নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান যেই মুসলমান বিনা তেলে গাড়ি চালায়, আগুনে জাপ দেয়, আগুন জ্বালায় না। এটা কার কুদরত? আরো জোরে কর না। আল্লাহর কুদরত। এই খেলা কার? এই লীলা কার? একমাত্র খেলা এবং লীলা আল্লাহ। নাকি কেল্লা বাবা? আমরা দেশে তো কেউ কেউ আছে লীলা খেলা বলে কেল্লা। লীলা খেলা আল্লাহ না কেল্লা? এও একবারে আপনার গান বাইন্দা সুর দিয়া দিয়া কেল্লা তোমার লীলা খেলা, ওই জন্য জোশ উঠতেছে গানে তার।
একজন কোন 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 কেল্লা তোমার লীলা খেলা কেল্লা তোমার লীলা খেলা কেউ বোঝে না আসেনি না নাই কেল্লা তোমার লীলা খেলা কেল্লা তোমার লীলা খেলা কেউ বোঝে না কাউরে রাখো গাছ তলাতে কেল্লা কাউরে রাখো গাছ তলাতে কাউরে রাখো পাশ তোলায় কেল্লা তোমার লীলা খেলা কেউ বোঝে না কইনি না কয় না হেরা খালি টান দিলে সুর আছে আমরা সুর নাই খালি যদি হেরার দেশে গিয়ে ওয়াজটা করি বাপু তো ডাকবো না আসেনি না নাই আমার ভাই কিন্তু এই যে গজল কইতে কইতে গেছে কেল্লা তোমার লীলা খেলা কেউ বুঝে না সম্পূর্ণ শিরকি আকীদা লীলা খেলা কেল্লা না আল্লাহ আরো জোরে কন এমনি কইতো আসেন আল্লাহ তোমার লীলা খেলা আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না কাউরে রাগো পাশ তোলাতে কাউরে রাগো পাশ তোলাতে কাউরে রাগো গাছ তোলায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না তিনটি আছে ঠিক নেই এটা ঠিক আছে কিন্তু কইয়া উল্টা কেল্লা বলে আরে মিয়া কেল্লাই তো আল্লাহর নাম জপছে আর তুমি কে কেল্লার নাম জপ তুমি কেমন নির্বোধ তুমি কেমন ব্যাকল আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালামের কথা মন আসেনি বিসমিল্লাহ আল্লাহু আকবার জমাই করে ফেলবে মা হাজরা আলাইহিস সালাম আল্লাহর দরবারে মুনাজাত দিয়া বলে মালিক আমি মা হইয়া আমার সন্তান ইসমাইলের জন্য দোয়া করে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার ইসমাইলকে ফিরাইয়া দাও মা দোয়া করে আল্লাহ ফিরাইয়া দাও বাবা ছুরি নিয়ে সন্তানরে জবাই করে ফেলবে ঠিক সেই মুহূর্তে আমার আল্লাহ জিবরাইলকে ডাক মারছে সুবহানাল্লাহ কইতেন না আমার আল্লাহ জিবরাইলকে ডাক মারছে রে জিবরাইল যা জলদি করে জান্নাতের ভিতরে চলিয়া যা ওই জান্নাতের ভেতরে গিয়া জান্নাত থেকে জান্নাতি দম্বা লইয়া মিনা বাজারে চলিয়া যাও মিনা বাজারে গিয়া ইসমাইল রে সরাইয়া জান্নাতি দুম্বা রাইখা দেই কারণ জাননি আমার বান্দি হাজেরা সন্তানের জন্য দোয়া করে আমি তোমার দোয়া ফিরা দেই না রে যা আমি মার দোয়ার বিনিময়ে ইসমাইলের হায়াত লম্বা করে দিলাম জিবরাইল আলাইহিস সালাম তখন সিদরাতুল মুনতাহা থেকে একটা দৌড় মারছে জান্নাতের ভেতরে জান্নাত থেকে ওই জান্নাতি দুম্বা লইয়া নূরের 600 পাকা এমন জোরে বাড়ি মারছে ও আমার ভাই আল্লাহ জানায় দিছে ও জিবরাইল তোমার টাইম কতটুকু জানোনি এই দুম্বা লইয়া মিনা বাজারে যাইবার সময় কতটুকু জানোনি আমার ইব্রাহিম ছুরি লাগাইয়া দিচ্ছে ইব্রাহিমের ছুরিটা ইসমাইলের গলায় পৌঁছার আগে আগে তুমি জান্নাতি দুম্বা লইয়া হাজির হইয়া যাইবা সময় বেশি না কম আর 10 ঘন্টা হইতো না কতক্ষণ হইব বলো তো নাই 5 সেকেন্ড 5 সেকেন্ডে 3 মিনিট বিয়ে হইব বাড়ি ধরে 5 সেকেন্ড 1 সেকেন্ডও না শেষ নেই জিবরাইল আমিন কো আমি আছি সিদরাতুল মুনতাহায় যাইতাম জান্নাত এর পরে যাইতাম বাংলাদেশের সৌদি আরবের মিনা বাজার অনেক রাস্তা দৌড় মারছে আল্লাহ কো সময় দিলাম কুদ্দুর জানুস নি বলে কুদ্দুর এই ছুরিটা গলাই পোষ পার আগে আগে তুই যাবি গা জোরে কন্যা সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া নূরের 600 পাকা এমন জোরে বাড়ি মারছে
ইব্রাহিম নবীর ছুরিটা ইসমাইল নবীর গলায় যায়, আর জান্নাতি দুম্বা লইয়া জিবরাইল জান্নাত থেকে আসে। ইতিহাসের কিতাবে লেখা হয় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া ইব্রাহিম নবীর ছুরিটা ইসমাইল নবীর গলায় পৌঁছার আগে আগে মিনা বাজারে পৌঁছিয়া গেছে। গেছে গা মিনা বাজার গিয়া চট করে ইসমাইল নবীর সরাইয়া দুম্বা রাইখা দিছে। ইব্রাহিম নবী বিসমিল্লাহ আল্লাহু আকবার গলা কাটছে, চক্ষু ছিল বাঁধা, চোখ খুললা দেখে ইসমাইল দাঁড়াই রইছে, আর এদিক দিয়া দুম্বা একটা জবাই হয়ে গেছে। ইব্রাহিম নবী তো কিচ্ছু বুঝে না, আল্লাহ তুমি কি আমার কোরবানি কবুল করবা না? আমি তো মন থেকেই সন্তানকে জবাই করতেছি তোমারই খুশি করবার লাগি। এ মালিক, আমি ইব্রাহিমের কোরবানি তুমি আল্লাহ কি কবুল করবা না? আমার আল্লাহ কই, ইব্রাহিম গো, আমি আল্লাহ তোমার মন দিল পরীক্ষা করছি, তুমি ফাঁস। তবে তোমার সন্তান ইসমাইলকে আমি আল্লাহ বাঁচাই দিছি। এর পিছনে কারণ হলো ইসমাইলের মা আমার বান্দি হাজেরা আমি আল্লাহর দরবারে মোনাজাত দিয়া কান্দে আর ডেকে ডেকে বলে, আল্লাহ আমার সন্তান ইসমাইলকে তুমি ফিরাইয়া দাও। তুমি না আমার মোনাজাত ফিরাইয়া দাও না, আমি মা হইয়া আমার সন্তান ইসমাইলের জন্য দোয়া করে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার সন্তান ইসমাইলরে ফেরত দাও। আমি আল্লাহ আমার বান্দির মোনাজাত কবুল করে নিয়া তোমার সন্তান ইসমাইলকে বাঁচাইয়া দিলাম। ঘটনা আরো লম্বা, আর বলবো না, যেটুকুন বললাম এর ভিতরে সবক। মা দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়নি না হয় না? এই জন্য নবী বলেন উম্মত, তিন ব্যক্তির দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এর মধ্যে মা বাবা সন্তানের জন্য দোয়া করলে আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হইয়া যায়। আমার ভাই বলছিলাম কথা, আব্বা আম্মা যাদের আছে মা বাবার খেদমত করব, মা বাবার সাথে সুন্দর আচরণ করব, জান্নাত কামাই করব। রাজি আছি না ইনশাআল্লাহ? অনেকে মনে মনে ভাবতেছেন, হুজুর আমার তো আব্বা নাই, আমার তো আম্মাও নাই, মা বাবা যদি থাকতো মা বাবার খেদমত করতাম। ও হুজুর, আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি এখন কি করব? ও আমার ভাই, আপনার করণীয় হলো ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, তোমার আব্বা দুনিয়াতে নাই, তোমার আম্মা দুনিয়াতে নাই, আব্বা আম্মার জন্য দোয়া করো, দোয়া। কারণ আব্বা আম্মা তো আর ফিরাইতো না, নাইবো? আওয়াজ দিয়া কর না। আব্বা আম্মা যে চলে গেছে আর কোনোদিন এই বলি, আকাশেরই চন্দ্র সূর্য আল্লাহ ঘরে বারে বার, মা বাবা যে চলে গেল ফিরে আসিবে না আর, মা বাবা যে চলে গেল ফিরে আসিবে না আর। কথা ঠিক কিনা? এই যুবক ভাই, মুরব্বী বাবা, এই আমার পর্দার আলের মা, যার আব্বা দুনিয়াতে নাই গো, যার আম্মা দুনিয়াতে নাই, আজকের মাহফিলে মা বাবার জন্য দোয়া করো। তুমি সন্তান হিসেবে যদি মা বাবার জন্য দোয়া করো, আল্লাহর নবী বলেন এই দোয়া মা বাবার কবরে পৌঁছে যায়। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি ইলমান আল্লামাহু ওয়া নাশারা ওয়া ওয়ালাদান সালিহান তারাকা। আল্লাহর নবী বলেন, উম্মত তুমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে চলে যাইবা, সেখানে গিয়া নিজে আর কোনো নেক আমল করতে পারবা না, কবরে গিয়া আর কোনো নেক আমল করার সুযোগ নাই। তবে দুনিয়াতে এমন কিছু কাজ আছে করলে কবরে গেলে সওয়াব পাওয়া যায়। এর মধ্যে 2 নাম্বার কাজ, আল্লাহর রাসূল বলেন ওয়া ওয়ালাদান সালিহান তারাকা। যদি দুনিয়াতে নেক সন্তান রাইখা যাও, নেক সন্তান তোমার জন্য দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের দোয়ার বিনিময়ে মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। মা বাবা
আব্বা সন্তানের জন্য দোয়া করলে যেমনি ভাবে কবুল হয়, ঠিক তেমনি ভাবে সন্তানও যদি আব্বা আম্মার জন্য দোয়া করে কবুল হয় না হয় না? আওয়াজ দিয়া কর না। এই যুবক ভাই, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আপনার আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, আপনার করণীয় হলো আপনার আব্বার জন্য আপনার আম্মার জন্য দোয়া করেন। পাশেই তো কবরস্থান, আসেনি না নাই? এই যুবক, আব্বার জন্য একটু দোয়া করো, আম্মার জন্য একটু দোয়া করো। কেমনে দোয়া করবা, কোন দোয়া করবা? এই দোয়াও নবীজি উম্মতরে শিখাইয়া গেছেন, শিখাইছেনি। আর নবীজিকে স্বয়ং আল্লাহ দোয়া শিখাইছেন। বন্ধু গো, আব্বার জন্য দোয়া করবা, আম্মার জন্য দোয়া করবা। কোন দোয়া করবা, কেমনে দোয়া করবা? আল্লাহ পাক নবীরে শিখাইছেন। যারা পারেন পড়েন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আব্বা আম্মা